মহারাষ্ট্রে বিজেপি জোট সরকারে কি ফাটল বাড়ছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মতিগতি নিয়ে দিন দিন সংশয় সন্দেহ বাড়ছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা দেবেন্দ্র ফডনবিসের মন্ত্রিসভার পরপর 3টি বৈঠকে যোগ দেননি উপমুখ্যমন্ত্রী শিন্ডে। অথচ বৈঠকের সময় তিনি কখনো সচিবালয়ে উপস্থিত, কখনো বাড়িতে ছিলেন। রাজ্যের গৃহ সমস্যা নিয়ে আলোচনা করতে সোমবার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ফডনবিস। আবাসন দফতর শিন্ডের হাতে। বৈঠকে উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার হাজির থাকলেও ছিলেন না শিন্ডে। তিনি দফতরের প্রতিমন্ত্রীকে পাঠিয়ে দেন। পূর্ণমন্ত্রী থাকতে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপমুখ্যমন্ত্রী না গিয়ে প্রতিমন্ত্রীকে পাঠানো প্রশাসনিক নিয়মের বিরোধী। শিন্ডে গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকেও ছিলেন না। গত মাসেও মন্ত্রিসভার বৈঠকে গড়হাজির ছিলেন তিনি। অন্যদিকে সব বৈঠকেই হাজির থাকছেন এনসিপি নেতা তথা আর এক উপমুখ্যমন্ত্রী পাওয়ার। ডিসেম্বরে মহারাষ্ট্রে বিজেপি এনসিপি শিবসেনার জোট সরকারের দ্বিতীয় ইনিংস শুরুর সময় থেকেই শিন্ডেকে নিয়ে অস্বস্তি ছিল। তাকে এবার আর মুখ্যমন্ত্রী করেনি বিজেপি। মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি ছিলেন না একনাথ শিন্ডে। শিন্ডে চেয়েছিলেন তাকে অন্তত বছর 2 মুখ্যমন্ত্রী রাখা হোক। তিনি বারবার দাবি করেন তার মুখ্যমন্ত্রিত্বের সময় হওয়া ভালো কাজের প্রতি মানুষ আস্থা রেখেছে বলেই জোটের সব শরিকের ফল ভালো হয়েছে। কিন্তু বিজেপি নেতৃত্ব শিন্ডের দাবি মানেননি, কারণ মহারাষ্ট্রে বিজেপি একাই 100 পার করেছে। ফলে মুখ্যমন্ত্রীর পদ বিজেপির দখলেই থাকবে সে বিষয়ে কার্যত নিশ্চিত ছিল। এ নিয়ে বিবাদে সরকার গঠন প্রায় দিন 20 পিছিয়ে গিয়েছিল। পরে বিজেপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পর মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সিদ্ধান্তে পৌঁছন মহারাষ্ট্রের রাজনৈতিক নেতারা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ফডনবিস। মহাজ্যোতি জোটের বাকি শরিক অর্থাৎ শিবসেনার একনাথ শিন্ডে এবং এনসিপির অজিত পাওয়ার পান উপমুখ্যমন্ত্রী পদ। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বৈঠকে যোগ দিচ্ছেন না উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত কদিন ধরেই বলেছিলেন জোট সরকারে ফাটল চওড়া হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর 3টি গুরুত্বপূর্ণ বৈঠকে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অনুপস্থিতি নিয়ে জল্পনা জোরদার রয়েছে। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রিত্ব না পাওয়ার সময় থেকেই শিন্ডে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করছে। তবে প্রশ্ন হলো, সরকার থেকে বেরিয়ে গিয়ে কি করতে পারেন? বিরোধী জোট অর্থাৎ উদ্ধব গোষ্ঠীর শরদ পাওয়ারের এনসিপি কংগ্রেসের অবস্থাও ভালো নয়। সেই জোটে ভাঙন সময়ের অপেক্ষা। ইতিমধ্যে শরদ পাওয়ার এবং উদ্ধব আপাতত একলা চলো নীতি নিয়েছেন। যদিও সরকার থেকে বেরিয়ে গিয়ে নতুন কিছু করার জায়গায় নেই এই শিবসেনা নেতা, মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ। তবে বাকি উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।